বেশ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মুহূর্তে দেখাচ্ছিলাম নির্বাচন কমিশন ভবনের সামনে তারা এসে বসে পড়েছে এবং নির্বাচন ভবনের যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। একটু যদি বলে রাখি, বেশ কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে অন্যতম যে দাবিটি হচ্ছে যে পোস্টাল ব্যালট। সে পোস্টাল ব্যালটে তারা বলছেন যে এটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একপাক্ষিকভাবে কোণঠাসা করা হয়েছে। এই ব্যালটের প্রতিবাদে তারা কিন্তু এখানে আজকে নির্বাচন কমিশন ভবনের সামনে কর্মসূচি দিয়েছে, নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে নির্বাচন কমিশন ভবনের সামনে আশেপাশে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। জলকামান থেকে শুরু করে পুলিশের যে কাভার্ড ভ্যান সেগুলোও কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে আমরা যেটি কথা বলেছি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক তারাও কিন্তু এখানে এসেছেন। তারা যেমনটি বলছিলেন যে নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণ তারা লক্ষ্য করছেন এবং বিএনপিকে বিভিন্নভাবে কোণঠাসা করা হচ্ছে, এইগুলো কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন। এইসব কারণেই তারা আজকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নেতাকর্মীরা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এখানে। তারা বলছেন যে আগামী যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন যাতে করে কোনো একপাক্ষিক সাপোর্ট না করে বা একপাক্ষিক আচরণ না করে, সেটি কিন্তু তারা বলছেন। এ সকল কারণেই তারা কিন্তু আজকে এই ঘেরাও কর্মসূচি দিয়েছেন। একটু কথা বলবেন, আজকে কোন কোন দাবিতে আপনাদের ঘেরাও কর্মসূচি? আমাদের দাবিটি হলো আপনার এই নির্বাচন কমিশন তারা একটি পক্ষপাতিত্ব করছে এবং তারা ব্যালটটি একটি দলের পক্ষে দিয়ে দিচ্ছে, যার কারণে আজকের আমাদের এই আন্দোলন। এবং তারা একটি দলকে সমর্থন দিচ্ছে, যেটা আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে খোলাসা হয়েছে। তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমাদের জেল জুলুম রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আক্তারের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশটি চাচ্ছিলাম সেটা মনে হচ্ছে না পূর্ণ হবে। কারণ নির্বাচন আমাদের দীর্ঘদিনের একটি চাওয়া পাওয়া ছিল, সুষ্ঠু একটি নির্বাচন, কিন্তু সেই নির্বাচনটি নিয়ে এখন তালবাহানা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি বাংলাদেশ। আমাদের দাবি বলতে আপাতত আমরা দুইটা দাবি তুলে ধরেছি। সেটা হলো নির্বাচন কমিশনের যে ব্যালট পেপার সেটা পক্ষপাতিত্ব হচ্ছে একটা পক্ষের কাছে, এবং নির্বাচন কমিশনের একটা দলের পক্ষে কাজ করছে। এই দুইটা দাবি আপাতত আমাদের। আপনাদের দাবি অনুযায়ী যদি পক্ষপাতিত্ব হয় তাহলে নির্বাচন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই? নির্বাচন 12 তারিখে আমরা নির্বাচন ইনশাল্লাহ হবে বাংলাদেশের মাটিতে। তার জন্য যা যা করার দরকার সাধারণ মানুষ এবং সাধারণ পাবলিকদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা করব। আমরা দেখেছিলাম যে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সম্ভবত যে পোস্টাল ব্যালট পরিবর্তন মনে হয় হবে না। এখন যদি না হয় আপনারা পরবর্তীতে কি কর্মসূচি দিবেন বা কিভাবে? এটা পরবর্তীতে বাংলাদেশ ছাত্রদল এবং আমাদের যে দল রয়েছে তারা নির্দেশনা যাবে, আমরা তাই করব। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এবং যেমনটি বলছিলাম যে তাদের যে দুইটি দাবি, যেটি তারা বলছেন যে নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণ এবং পোস্টাল যে ব্যালট রয়েছে সে পোস্টাল ব্যালট পরিবর্তন করতে হবে। এই দাবিগুলো যদি মানা না হয় পরবর্তীতে আরও তারা কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু নেতাকর্মীরা বলছেন। দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন ভবনের সামনে এসে তারা বসে পড়েছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে বেশ কিছু স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখব। এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের সর্বশেষ পরিস্থিতি।